হ্যালো বন্ধুরা, এসো। আজ এই দৃশ্যটা আঁকি। এটা একটা গ্রামের দৃশ্য। তোমরা ভালো আছো সকলে? আর প্র্যাকটিস করছো তো? দেখো, সম্পূর্ণ গ্রামের একটা দৃশ্য। ধরে বাড়ি, ধরে ঘর নিয়ে একটা বাড়ি, এক পাশে কলা গাছটা আছে, এটা কেমন থাকে, ঘরের পিছনে গাছপালা, আর ঘরের থেকে দূরে পাশ দিয়ে দেখা যাচ্ছে দূরের দৃশ্য, যেখানে জলাজমি আছে, পুকুর আছে, আর কিছু গাছপালা। প্রথমেই ভিজিয়ে নিয়ে ইয়োলো আকার এভাবে দিয়ে দিলাম, একটু ব্লেন্ড করে দেওয়া জল দিয়ে। তারপরে এই দেখো, এবার দিলাম কোবাল্ট ব্লু। ঠিক প্রয়োজন মতো যে টোনটা আমি দিতে চাই, এই টোনটা দিচ্ছি। এবার মিডিয়াম ইয়েলো এবং লেমন ইয়েলো মিশিয়ে তারপর দিলাম অরেঞ্জ, স্যাপ গ্রিন, কলা পাতার টোনটা, প্রাইমারি টোনটা তৈরি করে রাখলাম। এটা সাধারণত ব্লেন্ড হয়ে যাবে ভেজা অবস্থায়। নিচে গাছের গোড়ার দিক এবং ঘাসটা সেখানে আছে, সেখানে ইয়েলো অকার, বার্নসিনা, কোবাল্ট ব্লু ইত্যাদি দিয়ে একটা টোন দিয়ে রাখলাম। দূরের অংশ ঝরে যাচ্ছিল, খুব ভেজা আছে, তুলে নিলাম। ঘরের শ্যাডো, চালের নিচে, চালাঘরের নিচে ছায়া পড়ে। চালাঘর তো আমরা জানি সকলেই যে আলাঘরের চালটা দেওয়াল থেকে অনেকটা বেরিয়ে থাকে, দেওয়ালকে বাঁচানোর জন্য। কাঁচা মাটির দেওয়াল, এদিকেও একটা চালা বেরিয়ে আছে, তার ছায়া। তার ভিতরের দেওয়ালের অংশ এখানে বেশি অন্ধকার হবে। এদিকের ঘরটা এই ডিপ টোনটা তোমরা কি করতে হবে জানো? কোবাল্ট ব্লুর সাথে ক্রিমসন মিলে মিশিয়ে নিলেই হবে। আরও ডিপ করতে চাইলে স্যাপ গ্রিন এবং ইয়েলো আকার মিশিয়ে বার্নসিনা আগের রংটার সাথেই নিচ দিয়ে দিয়ে দিলে ব্লেন্ড হয়ে যাবে রঙের সাথে। ফুলের দৃশ্য, বার্নসিনা, ব্লু, আস্তে আস্তে হালকা করে নিয়ে আসলাম জল দিয়ে। ইয়েলো আকার, বার্নসিনা, ব্লু এগুলো মিক্স করে হালকা টোনে মানে চালটা এবং জলটাকে ব্যবহার করে গাছপালা কোবাল্ট ব্লু ব্যবহার করছি, তার সাথে সামান্য ক্রিমসন লেক মিশিয়ে দিয়েছি। প্র্যাকটিস হচ্ছে ছবি আঁকার মূল উপায়। ভালো ছবি আঁকতে যতই দেখো, তুমি যদি যতক্ষণ নিজে হাতে প্র্যাকটিস না করছো বারবার বারবার, ততক্ষণ তুমি একে আয়ত্ত করতে পারবে না। তাই প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করতে করতেই তুমি নিজেই অনেক কিছু বুঝে যাবে, অনেক কিছু আবিষ্কার করবে। দেখো, রঙের উপরে মিডিয়াম ইয়েলো দিলাম, বা ক্যাম্পাস হিউ, তার সাথে স্যাপ গ্রিন ইত্যাদি বিভিন্ন রং দিয়ে একটা টোন তৈরি করতে হবে।
স্যার গ্রিন, তার সাথে ইয়েলো মিশিয়ে নিয়েছি। ডিপটোন দিয়ে শ্যাডো তৈরি করছি, লাইট অ্যান্ড শ্যাডো। এটাই ছবির মূল ভিত্তি। তবে তোমাকে ভাবতে হবে পার্সপেক্টিভ, আপেক্ষিকতা। কোনটা আমার সাবজেক্ট, কোনটা আমার অবজেক্ট, কাছের জিনিস, দূরের জিনিস, ফোকাস অনফোকাস, এগুলো সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে হবে, সেটাকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে হবে। দূরের অংশ, নদী, পুকুর বা জলার ওপারটা, ওপারের কিছু গাছপালা, ঝাড়, শুকিয়ে নিলাম। শুকিয়ে গেছে, এবার পরবর্তী টোন আকৃতি দেওয়া। দরজা, দুটো দরজা করছি, আর একটা বেশ বড় ঘর, জানালা, জানালা, ছায়ার অংশটা ফুটিয়ে দিচ্ছি। বাঁশের খুঁটি আছে বায়ু বাড়তি চালাটার জন্যে, খুঁটিটা রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ড যদি হাইলাইট থাকে, লাইট টোন থাকে, তাহলে সাবজেক্ট ডিপে এসে যাবে। আর ব্যাকগ্রাউন্ড যদি লাইট থাকে, সাবজেক্ট সামনে আছে, ফোরগ্রাউন্ড ডিপে এসে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমরা ঘরের অংশ যেমন ছায়া থাকে, ঘর থেকে বাইরের দিকে তাকালে, রোদের দিকে তাকালে খুব আলো মনে হয়, ওদের ঘরটাকে সামনে মনে হয়। আবার তোমরা যদি বাইরে চলে যাও, দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদে বাইরে যাচ্ছ, ঘরের ভিতর তো স্বাভাবিক আলো, আর বাইরের রোদ থেকে যখন ঘরের দিকে তাকাবে, তখন দেখবে ঘরটা অন্ধকার। এরকমই সাবজেক্ট আর অবজেক্ট এবং আপেক্ষিকতা এভাবে ফুটিয়ে তুলতে হবে। যেহেতু দূরের হাইলাইটটা বেশি চকচক করছে, ফুটে উঠছে, তাই সামনে সামনে কাছের সাবজেক্ট সেটা ঠিক মনে হবে। কলা পাতা তৈরি করছি, কলা পাতার মাঝখানে শীত থাকে, ডাঁটি দুদিক দিয়ে পাতা বেরিয়ে থাকে, পাতাগুলো এভাবে ছিঁড়ে যায়, লম্বা পাতা। ওয়াটার কালারের এই যে ধারাটা, যেটা ওপেক ট্রান্সপারেন্ট, সেটা নেগেটিভ পেইন্টিং।
অ্যাক্রিলিক বা অয়েল পেন্টে এবং পোস্টার কালারেও আমরা কী করি, ডিপ টু লাইটে যাই। ডিপের উপরে ধাপে ধাপে লাইট কালার দিয়ে সাবজেক্টকে ফুটিয়ে দিই। তো এখানে লাইট থেকে ডিপে যেতে হচ্ছে, লাইটকে রেখে তার ছায়া তৈরি করে লাইটকে ফুটিয়ে দিতে হচ্ছে সাবজেক্টকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে সবসময়। এখানে এই শিক্ষার্থীরা প্রথম পাজেলড হয়ে যায়, নেগেটিভলি ভাবা বেশ কঠিন, যেটা শিখে গেলে খুব মজা আসে এবং খুব তাড়াতাড়ি এবং সহজে এই কাজটা করে যায়। এখানে একটা অয়েল পেন্ট করতে বা অ্যাক্রিলিক করতে অনেকটা সময় লাগে, এখানে কিন্তু অতটা সময় লাগবে না এবং সহজে সাবজেক্টকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। পাতার কোনো দিকে ডিপ পড়ছে, কোনো দিকে লাইট পড়ছে, কোনো দিকে আলো করে উজ্জ্বল হয়ে আছে, কোনো পাতা শুকনো পাকা অবস্থায় অরেঞ্জ কালার বা ইয়েলো কালার নিয়েছে, কোনোটা শুকিয়ে গেছে বার্ন কালার, এগুলো সব করতে হবে। ব্যাস, সবগুলো ডিটেলিংয়ের প্রয়োজন নাই। এখানে ঝোপঝাড়, নিচের অংশ, গোড়া, ঘাস, যেমন বাড়ির এক পাশে থাকে ঝোপটোপ বসিয়ে যায় ইত্যাদি। ব্যবহার করে টোনটাকে তৈরি করে নিতে হবে। আলো ছায়ার পরিবেশ, ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কলা গাছের ওপারের গাছপালা আছে। এখানে সেই পুকুর বা জলাটা, এবারে ঘরের পিছনে ঘাস ঝোপঝাড়, এখানে দেখে একটা স্বভাব হয়ে যেতে পারে এইভাবে স্পিডেই আমি করব, তা কিন্তু না। তোমরা কিন্তু এটা খুব ভালো করে খেয়াল রাখবে, এই স্পিডে ছবি আঁকা যায় না। আমরা করছি অনেক ধীরে সুস্থে, একটু স্পিডটা বাড়িয়ে দিতে হচ্ছে। আর যেহেতু টাইমের দিকে আমাদের খেয়াল রাখতে হচ্ছে আমাকে, তাই কিছুটা স্পিড তো দিতেই হচ্ছে। ধীরে সুস্থে আঁকলে এটা আরও সুন্দর হবে, আমার অনেক বেশি সময় লাগবে। কিন্তু বর্তমান যে যুগ, সেই যুগে মানুষের হাতে সময়টাই যেন খুব কম, সময় যদিও প্রচুর ব্যয় করে, কিন্তু হাতের কাছে জগৎ পেয়ে মানুষ স্থিরতা যে হারিয়ে ফেলেছে সেটা বলা যায়। কোনো কিছুতে যেন স্থির নয়। তাই যতটা সম্ভব কম সময় নিয়ে আমাকে মূল কাজটাকে দেখাতে হচ্ছে। তোমরা কিন্তু প্র্যাকটিস করার সময় ধীরে সুস্থে প্র্যাকটিস করবে, বুঝে বুঝে প্রত্যেকটা টোন বুঝবে, প্রত্যেকটা টান বুঝবে, বুঝে ধাপে ধাপে একটা করে টান দেবে, একটা করে স্ট্রোক দেবে আর দেখবে, ভালো করে দেখার অভ্যাস করবে, বোঝার অভ্যাস করবে, তবেই হবে। সময়, প্রচুর সময় নিয়ে করো। একসাথে ধৈর্য না থাকলে বা মনে হচ্ছে যদি ভুল হচ্ছে, অধৈর্য হবে না, তখন রেখে দাও এবং সেটাকে গুটিয়ে রাখবে না, টেবিলে সোজা করে রেখে দাও, যাতে চলতে ফিরতে দেখতে পাও। যখনই চলতে ফিরতে দেখতে পাবে, তখন তুমি তার ত্রুটি বিচ্যুতি দেখতে পাবে বা তার ভিতর থেকে মূল ছবিটাকেও দেখতে পাবে। কি করলে কি হবে তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে, হাসতে খেলতে চলতে ফিরতে, খেলতে খেলতে তোমার ভিতরে অনেক রকম আর আইডিয়া চলে আসবে। তাই গুটিয়ে রাখবে না কোনো সময়, সামনে রাখবে, এটা খেয়াল রাখবে। প্রত্যেকটা মানুষের ভেতরে সমস্ত রকম আর যোগ্যতা আছে, আর আগ্রহটা হচ্ছে মূল বিষয়। যার ভেতরে যদি কারো ভেতরে কিছু না থাকে, শিক্ষক শেখাতে পারে,
কখনই সম্ভব না। তার ভিতরে আছে, শিক্ষকের কাজ হচ্ছে সেটাকে ফুটিয়ে তোলা, তার ভিতরে আগ্রহ সৃষ্টি করে, তার সঠিক জায়গায় টিউন করে, আর তার সেই আগ্রহটাকে জাগিয়ে তুলে তাকে সেই দিকে ধাপে 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 এগিয়ে নিয়ে যাওয়া। মূল বিষয় তার যে যোগ্যতা তার ভিতরেই আছে, তোমাদের প্রত্যেকের ভিতরে সেই যোগ্যতাটা আছে, সেটাকে খুঁজে বের করা আর সেটাকে সঠিক টিউন করে সঠিক দিকে নিয়ে যাওয়াটা হচ্ছে মূল বিষয়। শিক্ষকের কাছে শিখলে কি হয়, আমি যেটা 5 দিনে শিখবো, 5 দিনে ঠেকতে 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 এটা 1 দিনে শিখবো। এটা 1 বছরে আমি ঠেকতে ঠেকতে শিখবো, সেটা হয়তো আমি শিক্ষকের কাছে, শিক্ষক যেহেতু শর্ট রাস্তা দেবে, তার অভিজ্ঞতাটা হয়ে আছে, তাই আমরা সেই শর্ট রাস্তা তার হাত ধরে সেই শর্ট রাস্তা সংক্ষিপ্ত পথে সেটা জানতে পারবো। নাহলে আমাকে কি করতে ঠেকতে 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 প্র্যাকটিস করতে 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 আমাকে জানতে হবে। এটা এখানে গ্রামের উঠোনে, সেই যে বাড়ির উঠোনে, আর মাদুর বা পাটি, খেজুর পাতার পাটি বা চাটাই যা বলে, যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বলে, তাতে যেমন এই ধান গম রোদে দেওয়া হয়, শস্য তেমন রোদে দেওয়া আছে। আর বাড়ির মহিলা যেভাবে বসে সেটাকে নেড়ে চেড়ে দেয়, তাই দিচ্ছে। আর এখানে একটা বাচ্চা আর ওই জলায় ছিপ দিয়ে মাছ ধরছে। এগুলো আমাদের ছোটবেলার দৃশ্য, ছোটবেলায় কত পড়েছে এরকম। বর্ষার সময় সব জায়গায় জল চলে আসতো, বাড়ির কাছে জল চলে আসতো, বাড়ির উঠোনেও জল উঠে যেত, মাছ এসে যেত, রাস্তাতে মাছ জল চলে আসতো, রাস্তায় মাছ ঘুরতো, কত ধরেছি। এখন বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে, জলা কমে গেছে, তারপরে সেই মাছও প্রায় হারিয়ে গেছে। প্রচুর মাছ ছিল এক সময়, এত মাছ ধরেছি বিভিন্নভাবে। এবারে এই ঘরের চালটা খুব হালকা টোনে দিলাম, এটা গেলো সামান্য একটু, ব্যাস এটাকে জল ব্যবহার করছি, বেশি ব্লেন্ড করলাম না, একটু জল দিয়ে দিলাম, নিজের এখানে কয়েকটা টান দিয়ে রাখলাম। এটা ঘরের চাল, ওটা টানের চাল। দুটো করে দরজা, দুটো করে জানলা দিয়েছি। কোবাল্ট ব্লু খুব হালকা টোন দিলাম, শাড়ির একটু ডিপ টোন দিয়ে আলো ছায়া পরিবেশটা তৈরি করছি। একটু শুকাতে দিতে হবে মুখের অংশটা, চুলের অংশটা, চুলটা ঝুঁটি বাঁধা আছে খোপা করে, চাটায়ের নিচের ছায়া, এখানে কিছু আছে হাড়ির মতো, অনেক কিছু থাকে, সেগুলো অনেক কিছু রাখাও যায়, আর অনেক সময় লাগবে। এত বড় দৃশ্যগুলো আর দিলাম না, একটু টালির টোন, ব্যাস। আচ্ছা, এবার পার করে দিতে হবে, রেড দিয়ে করে দিচ্ছি, ব্যাস দেখো সুন্দরভাবে ফুটে উঠবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের গ্রামের এই পরিবেশটা, একটা বাড়ির দৃশ্য? হয়ে গেছে, সকলের সাথে থেকো আর প্র্যাকটিস করো। ছবি আঁকা হচ্ছে নিজেকে আবিষ্কার করা আর এক অন্তরের খুশির ভাব জাগিয়ে তোলা, সৃষ্টি
সৃজনশীলতা, তাই না?